10টা মাথা এক জায়গায় থাকলে জামিলা হয়েছে, জামিলা হচ্ছে, জামিলা হবে। সমাধানটা নিজের ভিতরে করে নেবেন। বাহিরের মানুষকে এনে নিজের পরিবারের ভাইকে, বোনকে, আত্মীয় স্বজনকে ছোট করার কোনো দরকার, কারণ এই পৃথিবীতে কেউ আমরা নিষ্পাপ নই। কেউ কোনো না কোনো জায়গায় কারো না কারো ভাবে কোনো না কোনো দৃষ্টিতে আমরা সবাই দোষের খাতায় নাম লেখাই আছি। আর অন্য সবকিছু তো বাদ দিলে রবের খাতার মধ্যে আমরা সবাই কিন্তু আসামি হিসেবে আছি। সেজন্য বিচারক না হয়ে সবসময় সমাধান হয়ে বন্ধুত্বের ভিতরে একজন আরেকজনকে ছাড় দিয়ে সমাধান করার চেষ্টা করবেন। মনে রাখবেন, যে রবের বান্দার জীবনকে সহজ করে, ওই বান্দার রব ওই বান্দার জীবনকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। যে রবের বান্দার জন্য নিজের দয়াকে, মায়াকে, ভালোবাসাকে উন্মুক্ত করে দেয়, ওই বান্দার রব তার জন্য রহমতের দুয়ার সবগুলা খুলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? নামটা একটু বলেন তো। মোহাম্মদ ভাইয়া কয় হরফ? আহমদ কয় হরফ? আল্লাহ কয় হরফ? এবার দেখেন, এতটুক চারে চারে মিললে হয়তো আপনি বলতে পারতেন এটা কাকতালীয় ভাবে মিলে গেছে, কিন্তু চমৎকার বিষয় কি জানেন? আল্লাহ নবীর নামকে এমন ভাবে সাজিয়েছেন, আল্লাহ নামের মধ্যেও কোনো নুক্তাওয়ালা হরফ নাই, নবীর নামের মধ্যেও কোনো নুক্তাওয়ালা হরফ রাখে নাই। আর একটু জোরে। আলিফে নুক্তা, লামে নুক্তা, হায়ে নুক্তা, মিমে নুক্তা, হায়ে নুক্তা, মিমে নুক্তা, দালে নুক্তা। এতটুক মিল বলে যে না, আল্লাহ নামের মধ্যে কোনো জেন নাই, নবীর নামের মধ্যেও কোনো জেন নাই। আল্লাহ নামের মধ্যে কোনো জের আল্লাহ রাখে, নবীর নামের মধ্যেও কোনো জের রাখে। আরো চমৎকার বিষয় দেখেন, আল্লাহর নামটার মধ্যে বলেন, একটু বলেন এটা ভাই, একটু মনোযোগ দিবেন। আল্লাহ নামের মধ্যে একটা এরকম আছে, দেখবেন তাসদিদ। এই তাসদিদটা যত নম্বর হরফে আপনি যদি দেখেন, আলিফ লাম লাম, তৃতীয় নম্বর লামের মধ্যে একটা তাসদিদ আছে। নবীর নামের মধ্যেও আল্লাহ 3 নম্বর হরফের মধ্যে মোহাম্মদ লিখে তাসদিদের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর নামও আমি বলবো না, আপনারা বলেন। আল্লাহর নাম, নবীর নামও আল্লাহ রেখেছেন কয় হরফে? আল্লাহর নামের মধ্যে কোনো নুক্তা, নবীর নামের মধ্যে কোনো নুক্তা, আল্লাহর নামের মধ্যে কোনো জের, নবীর নামের মধ্যে কোনো জের। আল্লাহর নামের 3য় নম্বর হরফের উপর তাসদিদ, নবীর নামের 3য় নম্বর হরফের উপরও তাসদিদ। এখন সব তো সেম টু সেম, কিন্তু হাজার সেম হলো আল্লাহ তো আল্লাহ, নবী তো নবী, স্রষ্টা তো স্রষ্টা, সৃষ্টি তো সৃষ্টি। তো অনেকে অনেক বেশি আশেক হয়ে ভালোবেসে নবীর সেই আল্লাহর রহমতে প্রকাশিত মুজিজা, আঙ্গুল তোলার কারণে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হওয়া দেখে অনেকে নবীকে আবার আল্লাহও মনে করে ফেলতে পারে, স্রষ্টাও মনে করে ফেলতে পারে। সেজন্য আল্লাহ তাআলা সেই অপশনটাকেও বন্ধ করে দিয়েছেন। আল্লাহর নামে 4 হরফ, নবীর নামে 4 হরফ। আল্লাহর নামে কোনো নুক্তা রাখে নাই, নবীর নামে কোনো নুক্তা রাখে নাই। আল্লাহর নামে কোনো জেন নাই, নবীর নামে কোনো জেন নাই। আল্লাহর নামের 3য় নম্বর হরফের তাসদিদ, নবীর নামের 3য় নম্বর হরফের তাসদিদ। কিন্তু আল্লাহর নামের তাসদিদ, নামের 3য় নম্বর হরফের তাসদিদের উপর খাটা জবর দিয়েছেন, নবীর নামের তাসদিদের উপরে জবরের ব্যবস্থা করে দিয়েছেন। এখানে কোনো ওই এটা মহাব্বতের বহিঃপ্রকাশ করেছেন কে? একটু জোরে বলতে হবে কে? এবার আওয়াজ দিয়ে বলেন, সেই নবী পেয়েছি কারা? একটু প্রাউড ফিল করে বলেন না, সেই নবীকে কি ভাগ্য। আর আর ওই বুকুল সিনস নাই হন। আল্লাহ যদি তৌফিক দেয়, হাসরের ময়দানে আল্লাহ যদি দয়া করে, অন্য নবীর উম্মতের সামনে যাই বলতে পারবেন, শুনুস নি সাই হিসাব করে হতা হয়েছে, বিআইপি নবীর বিআইপি উম্মত, सबसे आला वाला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा। মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ।
এতটুক পর্যন্ত যারা কথা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা মোহাম্মদ। আমি এখান থেকে এখনো সরতে পারতেছি না। এটা এমন একটা জ্ঞানের সাম্রাজ্য জগৎ, আপনি যত বিচরণ করবেন তত নিজের থেকে নিজেকে হারাই ফেলবেন। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে। উচ্চ আওয়াজে বলি মারহাবা। এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। নবীর নাম রেখেছেন কে? জোরে বলেন কে? নবী এখনো আসেনি। এই পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করবেন। যারা স্কুল কলেজ ভার্সিটির বাইরে আছেন আপনারা বিশেষ মনোযোগ। নবী এখনো আসেনি, নাম রেডি। তো না থাকলে তো নাম হয় না। একটু বলেন না, থাকলে তো নাম হয় না। রবকে যখন আমরা বললাম ইয়া রব, না থাকলে তো নাম হয় না। আমাদের নবীর নাম আগে থেকে কেন, এই আগে থেকে এই নামগুলা কেন শোনা যাচ্ছে? রব বলে যে তোদের জ্ঞানে না থাকা আমার জ্ঞানে না থাকা এক নয়। তোরা তো থাকা মনে করছ আসার পরে, মায়ের পেটে আসার পরে, দুনিয়াতে আসার পরে। আর আমার নবীকে তো আমি অনেক আগে থেকেই রেখে দিয়েছি। আল্লাহু আকবার। এই কথা বুঝার জন্য আপনাকে একটা আয়াতের দিকে যেতে হবে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এই আয়াতের ছায়াতলে যখন আপনি খেয়াল করবেন, আপনার প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে মিলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, নবীটা কারা পেয়েছি? আরো জোরে বড় বলতে হবে, নবীটা কারা পেয়েছি? এটা আমাদের চট্টগ্রামের ভাষায় যদি বলতে হয় সান হোয়াইলে, সিডেঙ্গের ভাষা থনপরি বোধ সান হোয়াইলে। মুরুদ নাই একখানা, বুক ফুলাই চলি 73, জগতে ফুসর ঘর দৌড়া। তোরা উড়লি নিসুন নাই ঠেগত মেডি, এত বাপ কাদা হর, নবীর উম্মত হব দে, আর কিছু নাই। কিন্তু আই তো নবী মুস্তাফার উম্মত। এবার আর নবী আর হত্যা দিবে না বাজিল্লে করি আওয়াজ দিয়ে হস বাজি বা হারার। এবার শব্দগুলা নোট করবেন। আমি বারবার বলছি একটা শব্দ বাদ দেওয়ার দরকার নাই। আপনি নিলে নিবেন, না নিলে না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ভেবে দেখবেন আপনি। মোহাম্মদ নামের শুরুতে পেশ, নামের শুরুতে। এবার দেখেন মিম হা মিম দাল মোহাম্মদ, আলিফ হা মিম দাল আহমদ। দোনোটা নামের মাদ্দা হচ্ছে হা মিম দাল। মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন, দোনোটা নামের মাদ্দা হচ্ছে হা মিম দাল। হামদ, হা মিম দাল মানে হামদ, হামদ মানে প্রশংসা। সারা দুনিয়া প্রশংসার জন্য পাগল। কেউ একটু শরবত বানাই দিল, মনে মনে চায় ইস আমার একটু কেউ প্রশংসা করত। কেউ নতুন একটা কাপড় পরলে মনে মনে একটু চিন্তা করে ইস কেউ যদি আমার কাপড়ের একটু প্রশংসা করতো। কেউ একটু সুন্দর ফ্লেভার ইউজ করলে বলে যে কেউ যদি ঘ্রাণটা নিয়ে একটু প্রশংসা করতো তাহলে আমার টাকা খরচ হওয়া সার্থক হয়ে যেত। কেউ খাওয়ার পরে প্রশংসা করলে সারা দিন কষ্ট করে রান্না করেছি, সে রান্নার কষ্টটাই আমি ভুলে যেতাম প্রশংসা শুনে। সবারই চাওয়া প্রশংসা, সবারই চাওয়া প্রশংসা, সবারই চাওয়া সুনাম। আল্লাহ বলে হাবিব ওয়ারাফানা লাকা যিকরাক, একটু মনোযোগ দিবেন। ওয়ারাফানা লাকা যিকরাক ওয়াতুইজ্জু মান তাশা, আমি আল্লাহ। ওয়াতুযিল্লু মান তাশা, আমি আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ। কুন ফায়াকুনের অধিকারী আমি আল্লাহ। খালিক আমি আল্লাহ। মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। খালিক আমি আল্লাহ, মালিক আমি আল্লাহ, আসমানের স্রষ্টা আমি আল্লাহ। খুঁটি ছাড়া ছাদ বানিয়েছি আসমানকে আমি আল্লাহ। বৃষ্টি ছাড়া আমি জমিনকে বসিয়েছি আমি আল্লাহ। এক বিন্দু পানি থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। গাছের মধ্যে আম দিয়েছি আমি আল্লাহ। জমিন বানিয়েছি আমি আল্লাহ। জান্নাত বানিয়েছি আমি আল্লাহ। জাহান্নাম বানিয়েছি আমি আল্লাহ। জিব্রাইলকে বানিয়েছি আমি আল্লাহ। মিকাইলকে বানিয়েছি আমি আল্লাহ। ইসরাফিলকে বানিয়েছি আমি আল্লাহ। আজরাইলকে বানিয়েছি আমি
আমি আল্লাহ গ্রহকে বানিয়েছি, আমি আল্লাহ নফসুনকে বানিয়েছি, আমি আল্লাহ প্লুটোকে বানিয়েছি, আমি আল্লাহ গ্যালাক্সি সাজিয়েছি, আমি আল্লাহ ইউনিভার্স সাজিয়েছি, আমি আল্লাহ দেখা বানিয়েছি, আমি আল্লাহ না দেখা বানিয়েছি, আমি আল্লাহ। আর আমি আল্লাহ আপনি নবীকে বললাম ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী সবার ভিতরে প্রশংসার একটা শোনার চাওয়া আছে, ওই প্রশংসাদাতা আমি আল্লাহ আপনাকে সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিলাম। ওয়ারাফানা, আমি বাড়িয়ে দিলাম, আমি বুলন্দ করে দিলাম, আমি বৃদ্ধি করে দিলাম লাকা যিকরাক, আপনি নবীর জন্য আপনার প্রশংসাকে, আপনার সুনামকে আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিলাম। আল্লাহু আকবার। এবার প্যাঁচটা একটু বুঝেন, মনে রাখবেন অঙ্ক অনেক কঠিন, কিন্তু প্যাঁচটা শিখে ফেললে আমি ভুল বলি নেই তো না? কারেন্টের কাজ অনেক কঠিন, কিন্তু অনেককে দেখবেন জোতা জোতা ছাড়া খাম্বা দুটি কি কিরোড়ো ডর ন লাগের অদিন আর মা তোর খেলা আছে না? তার মানে অভ্যাস, জোর বলেন অভ্যাস। আপনাকে আমাকে রান্না করতে দিলে সামিজ লইয়ে রে আধা সামিজ বরাবর লবণ ইনসা রে, আর আমার ঘরের মা বোনকে দেখেন, ও বোন লবণ যদি বেশি হয় আরে রাঁধা শিখে তো নোয়াইস তো জন্মের আগত তো নাই রাঁধির দি, হাত ধরলেই বুঝতে পারি লবণ কতদূর দরকার, চোখে দেখলেই বুঝতে পারি পানি কতটুক দরকার। এটা হচ্ছে অভিজ্ঞতা, আর এটাও একটা জ্ঞান যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আপনাদের এলাকায় আছে কিনা দেখেন, অনেকেই আছে পড়ালেখার কিচ্ছু জানে না কিন্তু মোবাইল ভালো শিখতে জানে। আর দাদা হদুন নাই ফাঁকে ফাঁকে, আর দাদি হদুন নাই ইল্লে করে ইল্লে দাদা হদ উত্তরে করলো দেশাই আহদিতের নাম কি, হদিতের নাম সলিম, তো সেভ গুজু না হদে সেভ কি, তো কল কেনে দিতাম হদে তুই বাইর কর আয় যায় চাই এই বে এই বে সলিমুর নম্বর এবার কল দে, তো এদুন আন্নুর নম্বর থেকে তুই সলিমুর নম্বর কেনে চিনিলে, ওদিন আল্লাহ জ্ঞান দিই। তো কিছু কিছু মানুষ আছে চাইন এক চোখে চাইলে হই ফেলে তার এটা হ গন্ডা হ হানি জায়গা আছে মাথা নবা আজি, কিছু কিছু আছে দে গরু চাইলে হই ফেলে বোধ হ মনবু এবার আছে না ওই সামনে আছে সব। পড়ালেখা না জানলো কিছু কিছু জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে অভিজ্ঞতার উপর দান করে। একটা কথা মনে রাখবেন, বইয়ের শিক্ষার চাইতে জীবনের শিক্ষা সবচাইতে দামি। ধাক্কা লাথি গুতা খেয়ে যে শিক্ষা অর্জন করা হয় সেটা আজীবন কাজে লাগে এবং সেটাই মানুষের জন্য বেশি উপকার হয়। কথা বলেন ঠিক কি না? ইমানদার ভাইরা কষ্ট নিচ্ছেন না তো? আমার কথা কোনো কষ্ট নিচ্ছেন না তো? বিরক্ত হচ্ছেন? ইয়া আল্লাহ, আমার টাইম তো শেষ প্রায়, আর 2-3 মিনিট আছে আপনাদের, তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। কষ্ট আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে তো? পিছনের কোনো হদ্দ তাড়াতাড়ি যা বিরিয়ানির হস বই দে ওয়া সাইউ বোঝনা তোমার আদ ন ভাইয়েরা ফকটলাম গরি ফেলে সাইউ আবার কিছু কিছু বন্ধু আছে তো আদ ন ভাইয়েরা হয়তো তোর ফকট লইলো গরি না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? এবার শব্দগুলো একটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা সব যিনি বানিয়েছেন সেই আল্লাহ বললেন ওয়ারাফানা লাকা লাকা যিকরাক। ভাইয়া প্লিজ একটু মনোযোগ। এই যে ওয়ারাফানা, আমি আল্লাহ বাড়িয়ে দিলাম, শব্দটা একটু খেয়াল করবেন ভাইয়া প্লিজ। ওয়ারাফানা, আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। এবার আমার ভাইকে যদি জিজ্ঞেস করেন কাল কয় প্রকার? অতীত। এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন অতীত না বর্তমান না ভবিষ্যৎ। আপনারা বলবেন আমি যাব, আপনারা বলেন আমি যাব, আমি আছি, আমি গিয়েছি। তাহলে অতীত হচ্ছে গিয়েছি। এবার শব্দটা খেয়াল করেন, আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিলাম এই অটোপাস। ওয়ারাফানা, আমি বাড়িয়ে দিয়েছি। এই তো বলেন না, আমি ওয়ারাফানা, আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। একটু খেয়াল করেন, বাড়িয়ে দিয়েছি। লাকা,
আপনি নবীর জন্য জিকরাক, আপনার জিকিরকে, আপনার নামকে, আপনার প্রশংসাকে, আপনার সুনামকে, আপনার তারিফকে, সুবহানাল্লাহ বলে না, জিকরাক, জিকরাক, আপনার প্রশংসাকে, আপনার নামকে, আপনার তারিফকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আল্লাহ বাড়িয়ে দিয়েছি বললা কেন? বাড়িয়ে দিব বললেও তো হয়। রব বলে যে না না, আমি বাড়িয়ে দিয়েছি বললাম যাতে আমার 2024 সালের অত্র এলাকার পূর্ব ফিরোজ শাহ কলোনির মানুষ যেন এটা মনে না করে আমরা মাহফিল করে করে নবীর সুনাম বাড়াই, এই কথা যেন মনে করতে না পারে, তাই আমি আগে থেকেই বাড়াই দিয়েছি। আমি আল্লাহ আমার নবীকে কারো ঠেকা রাখি নাই, আমার নবী শুধু আমি আল্লাহর ঠেকা। সুবহানাল্লাহ বলে না। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি আমার ঠেকা, আমি আপনার ঠেকা, কোনো না কোনো ভাবে কিন্তু ঠেকা আছে। যেমন বক্তা চলে গেছে, মাইকলা কি করবে? বক্তা আছে, মাইক নাই, তাহলে বক্তা মাইকের ঠেকা, মাইক বক্তার টাকা, ঠিক আছে? মাহফিল কমিটি আপনাদের টাকা, আবার আপনারাও মাহফিল কমিটির টাকা আছেন। মাহফিল কমিটি নসাজালিন হন ওনারা আইতেন কেন? একজন আরেকজনের টাকা, শিক্ষক ছাত্রের টাকা, ছাত্র শিক্ষকের টাকা, এটা নিয়ম। কিন্তু আল্লাহ আমাদের নবীকে কারো ঠেকায় রাখে নাই। একটু জোরে বলি না, আমাদের নবীকে কারো ঠেকায়, কারো ঠেকায়, জোরে বলেন না, কারো ঠেকায়। আল্লাহ যে আমাদের নবীর শানকে কেমন ভাবে বুলন্দ করেছেন, কিভাবে বুঝাই আপনাদেরকে? সৎসঙ্গে, ওই যে বললাম 50-50 ওয়াইস মনে রাখতে একটু বলতে হবে। সৎসঙ্গে, অসৎসঙ্গে, সরল লেগে চললে, ডাকাতার লেগে চললে, মদদের লেগে চললে, মৃত্যুকের লেগে চললে, গাঁজাডির লগে চললে, সুদুদের লগে চললে, নেশাখোরের লগে চললে, নামাজির লগে চললে, ভালোর লগে চললে, নেককারের লগে চললে, কারো কোনো দ্বিমত? আমার মাইকের আওয়াজ যাচ্ছে, এখানে অনেক আমার মা বোন হয়তো আমার ভাইয়ের একমত হবেন। অনেকে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। উনি যখন বুঝতে পারতেছে এই এলাকার মানুষ, বাচ্চারা, এখানে আপনাদের এলাকায়ও দেখবেন কিছু কিছু গাইলের উপর পিএইচডি করে ফেলছে, যে এরকমও ডক্টরেট গড়ি ফেলে দিলে নাই বাংলার ইতে গাইল শুরু করলে আর ইন্টারন্যাশনাল গাইল দেবে কিন্তু। তো মা বাবা চিন্তা করে আমার সন্তান যদি এই পরিবেশে বড় হয় তাহলে আমি তাকে গুড এডুকেটেড কোনোভাবে শিক্ষিত বানাতে পারবো। উনি কি করেন, জায়গা সম্পত্তি বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে, এরকম অনেক হাই সোসাইটিতে চলে গেছে, এরকম অনেক মানুষ। কারণ পরিবেশ হচ্ছে বড় জিনিস। কারণ স্কুলে সারাক্ষণ থাকা যায় না, কলেজে সারাক্ষণ থাকা যায় না, সেজন্য বলা হয় আসল শিক্ষা হচ্ছে মা বাবার ওখানে এবং পরিবেশের ওখানে। এবার আসেন, আপনারা সবাই জানেন আপনার আমার নবী আসার আগের সময়টাকে, আপনার আমার নবী আসার আগের সময়টাকে সবাই বলতো আইয়ামে জাহিলিয়া। এটা সবাই একমত, কারো কোনো দ্বিমত নেই। আইয়ামে জাহিলিয়া মানে অন্ধকার যুগ। অন্ধকার যুগের মূল অর্থ কি? তার মধ্যে একটা কথা হচ্ছে যে সত্য কথা ভালো, মিথ্যা কথা ভালো না। কিন্তু নবীর আসার যুগের আগেরটা এমন ছিল, মিথ্যা কথাটাই ভালো ছিল, সত্য কথাটাই অন্যায় ছিল। পানি খাওয়াটা অন্যায় ছিল, মদ খাওয়াটাই ন্যায় ছিল, অর্থাৎ সব উল্টাই ছিল। এত নোংরা ছিল, শুধু এতটুকু বললে আপনারা বুঝতে পারবেন, কোন একজন ভাই তার বোনকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, কোন মানুষ, কোন পুরুষ মানুষ যদি ওই বোনের গলায়, মেয়ের গলায় একটা রশি পরায় দিত, ভাইয়ের সামনে বোনকে টেনে নিয়ে যেত, ভাই বাঁধা দেওয়ার কোনো ক্ষমতা। কিরকম নোংরা বোঝা যাচ্ছে? জোরে বলি না, কিরকম নোংরা বোঝা যাচ্ছে? যে সমাজে নারীদের বিন্দু পরিমাণ কোনো সম্মান ছিল, শুধু টিস্যু পেপারের মতো ইউজ করত। যেমন আমার মা বোন যখন প্রতি মাসে অসুস্থ হয়, এটা কিন্তু নিয়ামত। যে অসুস্থ না হলে আমিও হতাম না, আপনিও হতেন না, আপনিও আসতেন না, আমিও আসতাম না। তখন মা বোন অসুস্থ হলে তাদেরকে ঘর থেকে বের করে দিত। এইরকম নোংরা মেন্টালিটির মানুষ ছিল। সেই পরিবেশে আল্লাহ আপনার আমার নবীকে পাঠালেন। আসল শিক্ষা কি স্কুল কলেজে নাকি ঘরে? কে শিখাবে?
এবার দেখেন, আল্লাহ আমার নবীকে পাঠানোর আগে বাবাকে নিয়ে গেছেন। চ্যালেঞ্জটা বুঝতেছেন আপনি? নবীকে পাঠানোর আগে আল্লাহ বাবাকে নিয়ে গেছেন। নবীকে কিছুদিন নবী বড় হতে না হতে মাকেও নিয়ে গেছেন, আর কিছুদিন যেতে না যেতে দাদাকেও নিয়ে গেছেন, চাচাকেও নিয়ে গেছেন। মানে নবীকে গাইডলাইন দেওয়ার মতো কেউ। এবার নবীর পরিবেশটা কেমন ছিল? সুদে ভরা, ঘুষে ভরা, মিথ্যায় ভরা, অন্যায়ে ভরা, জুলুমে ভরা, শিরিকে ভরা, কাফের আপনার কুফুরিতে ভরা, তারপর আপনার অন্যায়ে ভরা, জেনায় ভরা, অর্থাৎ যত নোংরা পরিবেশ, ওই নোংরা পরিবেশটাই সব জায়গায় ছিল। তাই তো আইয়ামে জাহেলিয়া বলতো। এবার দেখেন জগৎ কি বলেছে, সত্যর লগে চললে সত্য হয়, মৃত্যুকের লগে চললে মৃত্যু হয়। এবার নবীর চতুর্পাশে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, দেখবেন এদিকেও মিথ্যা কথা, এদিকেও মিথ্যার ভান্ডার, সামনেও মিথ্যার ফ্যাক্টরি, পিছনেও মিথ্যার ফ্যাক্টরি। এতগুলা মিথ্যুকের ভিতরে নবী বড় হচ্ছে, কিন্তু আপনারাই কমেন্টসের মধ্যে লেখেন 63 বছর জিন্দেগিতে যিনি একটাও মিথ্যা কথা বলেন নাই, তিনিই আপনার নামান নবী রহমাতুল্লিল আলামিন। এবার একটু কল্পনা করে দেখেন তো, মৃত্যুকের ভিতরে নবী বড় হচ্ছে কিন্তু মিথ্যা বলে নাই, মদদির ভিতরে নবী বড় হচ্ছে, মত স্পর্শ করে নাই, জেনাখোরের ভিতরে নবী বড় হচ্ছে, জেনা নবী করেন নাই, এত খারাপের ভিতরে নবী বড় হচ্ছে, নিজে তো খারাপ করেই নাই, বরং এমনভাবে আদর্শকে এস্টাবলিশ করেছে, নবীর কাছে এসে জাহান্নামীরা জান্নাতের রাস্তা খুঁজতে পেরেছে। এবার নবীকে শিখানোর জন্য বাবা, জোরে বলেন না, নবীকে শিখানোর জন্য বাবা, নবীকে শিখানোর জন্য মা, নবীকে শিখানোর জন্য দাদা, নবীকে শিখানোর জন্য চাচা, নবীকে শিখানোর জন্য স্কুল, নবীকে শিখানোর জন্য মাদ্রাসা, নবীকে শিখানোর জন্য টিচার, নবীকে শিখানোর জন্য কলেজ, নবীকে শিখানোর জন্য ভার্সিটি। এত কিছু না থাকার পরও নবী এমন শিক্ষাটা পেলেন কোথায়? রব বলে যে আমি দুনিয়াবাসীকে জানাই দিতে চাই, তোদের শিক্ষার জন্য বাবার দরকার হয়, মায়ের দরকার হয়, শিক্ষকের দরকার হয়, ওস্তাদের দরকার হয়, কলেজ ভার্সিটির দরকার হয়, কিতাবের দরকার হয়। আমার নবীর জন্য কারো দরকার হয় না, আমার নবীর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আওয়াজে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ শিক্ষক ছাড়া তো শিখে না, তো শিক্ষকটাকে নবী বলে যে, আল্লাহ পাক বলে যে আমার নবীর শিক্ষক আমি আল্লাহ নিজেই, আর রহমান আল্লামাল কুরআন। এবার বলেন আমাদের নবীর শিক্ষককে আল্লাহ, নুনি। এবার আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, শিক্ষক যতই জ্ঞানী, যত জ্ঞানী ছাত্র তত জ্ঞানী। সেজন্য আপনার এলাকায় অনেক স্কুল থাকলেও আপনারা ওই কিছু কিছু স্কুলে প্রতিযোগিতা লাগাই দেন, এদিন কলেজ থাকতে শ্রীরাম কলেজ এন্ডে মহসিন এন্ডে টিকম ভরিব দে, এত ভার্সিটি থাকতে কয় শ্রীরাম ভার্সিটি এন্ডে টিকম ভরিব, ঢাকা ভার্সিটি এন্ডে। কেন? কারণ ওখানে শিক্ষক। আর সেরা হয় বিদ্যালয় শিক্ষকের কারণে, রাস্তার কারণেও নয়, এসির কারণেও নয়। শিক্ষক যত জ্ঞানী বিদ্যালয়ও তত স্বাভাবিক। বড় বড় শিক্ষকের কাছে, জ্ঞানী মানুষের কাছে যদি সন্তান পড়তে পারে, তাহলে তার জ্ঞানের লেভেলটাও। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা আমাকে একটু উত্তর দিবেন। কারো শিক্ষক যদি চিরাং ইউনিভার্সিটির বড় টিচার হয়, তার জ্ঞান কম হবে না বেশি হবে? যদি কারো শিক্ষক অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার হয়, বলেন না? কারো শিক্ষক যদি আল আজহার ইউনিভার্সিটির টিচার হয়? আচ্ছা, কারো শিক্ষক যদি শাহ আমানত হয়? আরো বেশি হবে, আরো বেশি হবে। বুঝে বুঝে বলেন না। আচ্ছা, কারো শিক্ষক যদি শাহজালাল হয়? আওয়াজ শুনি নেই। কারো শিক্ষক যদি মঈনুদ্দিন চিশতি গরিবে নওয়াজ হয়? আচ্ছা, কারো শিক্ষক যদি হুজুর আব্দুল কাদের জিলানী হয়? সেই ছাত্রের জ্ঞান। সেজন্য এটা বাস্তবে বুঝবেন, অনেকে আছে যেখানে চিরাং কলেজে যারা পড়ে, ভার্সিটিতে যারা পড়ে, ওরা অন্যের সাথে মিশতে চায় না। আমি চিরাং ভার্সিটির হওয়া, তুই হন্ডে পড়া আছে না নাই? জোরা বলেন আছে না নাই? আচ্ছা, একদম বুঝে বুঝে বলবেন, কাউকে যদি
কাউকে যদি কাউকে যদি ইমাম হোসাইন পড়ায়, কাউকে যদি ইমাম হাসান পড়ায়, কাউকে যদি মৌলা আলী শেরে খুদা পড়ায়, তার জ্ঞানের সীমা। কাউকে যদি আমার নবী রহমতুল্লিল আলামিন পড়ায়, নবী যখন পড়ায় আবু বকর সিদ্দিকে আকবর হয়ে যায়, নবী যখন পড়ায় ওমর ফারুকে আজম হয়ে যায়, নবী যখন শিক্ষক হয়ে পড়ায় ওসমান গনি জিন্নুরাইন হয়ে যায়, নবী যখন পড়ায় আলী শেরে খোদা হয়ে যায়, নবী যখন পড়ায় তখন আয়েশা সিদ্দিকা হয়ে যায়, নবী যখন পড়ায় তখন আবু হুরায়রা হয়ে যায়, নবীর ছাত্র। আর কাউকে যদি আল্লাহ পড়ায়, সুবহানাল্লাহ, শুনি নাই, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আর রহমান আল্লামা আল্লামা আল্লামাল কোরআন, কোরআনে সব আছে। কোরআন পড়ালেন আল্লাহ আপনার আমার নবীকে। আশা করি বুঝিনে বুঝিবিলি। অবাই জ্ঞান হদ্দুর আছে, ফরাইন নিয়ে জানে আর ফরিন নিয়ে জানে নাই অনেক কুলকিনারা তো ভাইতান্ন। সামান্য আইনস্টাইনের জ্ঞান সম্পর্কে আপনার আমার জ্ঞান, নীল আর্মস্ট্রমের জ্ঞান সম্পর্কে আপনার আমার জ্ঞান, নিউটনের সূত্র নিয়ে এখনো গবেষণা চলতেছে। এমনও শোনা গেছে নিউটন মারা যাবার পর তার ব্রেন নিয়েও গবেষণা করা হয়েছে। এই ছোট্ট ব্রেনে আছে কি? ওই ব্রেন যিনি দিয়েছেন ওই আল্লাহ নবীকে পড়িয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, সেই নবীটা কাদের নবী? আরো জোরে বলেন, সেই নবীটা কাদের নবী? সেই নবীটা কাদের নবী? এবার মন খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। নবীকে পড়ালেন, কি পড়ালেন? যা যা পড়ানো দরকার। কি কি জানিয়েছেন? যা যা জানানোর দরকার। কতদিনের জন্য দিয়েছেন? যতদিনের জন্য দরকার। কারণ এটা সম্পর্কে কারো ধারণা। আমাদের কাজ হচ্ছে আমান না, মেনে নিলাম। জোরে বলেন না, আমাদের কাজ কি? মেনে নেওয়া। আমাদের কাজ কি? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে নবীর মহব্বত অন্তরে রেখে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। সবসে আলা हमारा नबी सबसे आला। উচ্চ আওয়াজ একবার বলে আলহামদুলিল্লাহ। আর বিরক্ত না করে আমি বিদায় নিই আপনাদের থেকে, অনেক হয়ে গেছে তো। ফজর বলে ও আজিরে আর উজুর আইল আড়ে দি ফিডি বুদে। আচ্ছা, এতটুকু কি কথা বুঝতে পেরেছেন? কেউ যদি জিজ্ঞেস করে কি জানে, যা যা জানার জানে। না বলা মানে না জানা নয়। বুঝতে পারছেন? না বলা জ্ঞানীর লক্ষণ। আচ্ছা, মনে রাখবেন ভাইয়া, না বলা মানি না জানা। আপনি অনেক কিছু জানেন কিন্তু বলেন না। আছে না? আছে না? মাশাআল্লাহ। এবার একটু আসেন। বাস বাস হয়েছে বাস। আল্লাহ তাআলা আমাদের নবীকে বানালেন সবার আগে, পাঠালেন সবার পরে। এই শব্দটা একটু মনোযোগ দিবেন। বানালেন আগে, পাঠালেন 2 নম্বরও পাঠায় নাই, 5 নম্বরও পাঠায় নাই, একদম সবার শেষে পাঠাইছে। একটু একটু আল্লাহর হিকমত গুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমি প্রায় সময় বলি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার প্রতি দয়াবান। যে গুনাহ করে তার প্রতিও দয়াবান। এই যে আপনার 1000 গুনাহ করার পরে মাঝে মধ্যে যে আপনার একটু মনে হয় না অনেক গুনাহ করছি, আসলে জীবনে অনেক ভুল করছি, মনে রাখবেন এটাও আপনার প্রতি আপনার রবের দয়া। এটা আপনার একটা অনুভব আসছে না, আমি ভুল করে ফেলছি, এটাও রবের দয়া। আপনার যে মনে হচ্ছে না আমার আসলে তওবা করা দরকার, এটা তো আরো বেশি দয়া। আল্লাহ প্রত্যেকটা বান্দার প্রতি দয়াবান। আর আল্লাহ চাই আমার বান্দা ভুল করুক আর যাই করুক, দিন শেষে আমার কাছেই ফিরে আসুক। সেজন্য তওবা বলা হয়।
তওবা মানে কি? ফিরে আসা। একটু খেয়াল করবেন, তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে হচ্ছে আপনি যেখানে ছিলেন, যে জায়গায় ছিলেন, ওই জায়গার থেকে যে ভুল করে ভুল রাস্তায় চলে গেলেন, এখান থেকে আবার ঘুরে ওই জায়গায় ফিরে আসলেন, রবের কাছে ফিরে আসলেন তওবার মাধ্যমে। আর মনে রাখবেন, যে যত তওবা করবে রবের কাছে সে তত প্রিয় হতেই থাকবে। সুবহানাল্লাহ। ইস্তেগফার এমন একটা ওষুধ যেটা বান্দার ভিতর বাহির জীবন কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক সব কিছুকে সুন্দর করে সাজাই দেয় ইস্তেগফার। তাই আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফারের সাথে থাকার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ আমাদের নবীকে জানালেন, কি জানালেন? বলেন, কি জানালেন? কতটুক জানালেন? এটা যে জানাইয়াছেন উনি জানে, আর যে জেনেছেন উনি জানে। এর বাইরে আপনার আমার কোনো ধারণা। আল্লাহ তাআলা বানালেন আগে, পাঠালেন সবার। এবার আমি কিছু নাম বলবো, আপনারা যার যেটা মন চাই শেষের অংশটা আপনারা বলবেন। যখনই আমি আদম নবীর নাম নিই, শেষের অংশটা আপনারা কি বলেন? হযরত আদম। ভাই আমি আওয়াজটা সবার থেকে শুনতে চাই, শেষ ভালো যার সব ভালো তার। সবাই বলেন হযরত আদম। আর একটু জোরে, হযরত আদম, হযরত ঈসা, হযরত মূসা, হযরত আইয়ুব, হযরত ইসহাক, হযরত ইউনুস, হযরত দাউদ, হযরত আইয়ুব, হযরত দানিয়াল, হযরত ইউসুফ, হযরত ইয়াকুব, হযরত ইউনুস, হযরত মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তো আল্লাহর নবী, সবাইকে তো আল্লাহ পাঠাইছে, কিন্তু সবার নামের শেষে আলাইহিস সালাম, একমাত্র আপনার আমার নবীর নামের শেষে। এই পার্থক্যটা আমরা করেছি, আমরা সবাই মিলে আন্দোলন করেছি, এটা রবের পক্ষ থেকে হয়ে এসেছে। এবার আসেন, প্রত্যেকটা নবীর আমলে কালিমার যে অংশ, এই একটি কালিমার দুটি অংশের প্রথম অংশ সব নবীর আমলে একই ছিল। যেমন আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবার কাছে ছিল। মূসা নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। প্রথম অংশ ঠিক ছিল, পরের অংশ পরিবর্তন হয়েছে। আল্লাহ পাক বলে আমার নবীকে আমি সবার শেষেই পাঠাবো, যার পরে আর কোনো নবী রাসূল আসবে না। আল্লাহ কেন? রব বলে যে কিয়ামত পর্যন্ত কালিমার মধ্যে আমার নামের সাথে অন্য কারোর নাম আমি রাখবো না, আমার হাবিবের নামটাই রাখবো, আমার হাবিবের নামটাই রাখবো। আমি যদি মূসার জায়গায় নবীকে পাঠাই, তাহলে ঈসা আসার সাথে সাথে নবীর নামটা ক্যান্সেল করে এখানে ঈসার নাম যোগ করে দিতে হবে। আমি এমনভাবে পাঠাবো যেন কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূলে না আসে, আমার নবীর নামটাই যেন থেকে যায়। বলেন না সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আওয়াজ এটা হয় নাই, সাই সিডেঙ্গে আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलाद हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर
देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद मरहबा दिलदार की आमद मरहबा हुजूर की आमद मरहबा पुरनूर की आमद मरहबा यासीन की आमद मरहबा आका की आमद मरहबा पुरनूर की आमद मरहबा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত মেহমান আলা হুজুর কেবলাই আলম তশরিফ এনেছেন, স্বাগতম জানাই একবার বলি মারহাবা। আল্লাহ হুজুর কেবলা সহ যত আকাবির আহলে সুন্নাত এখনো পর্যন্ত হায়াতে জিন্দেগিতে আছেন, আল্লাহ সকল আকাবিরদের হায়াতে হাজার 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 গুণ বরকত দান করুক বলে আমিন। যারা আমাদের থেকে বিদায় গ্রহণ করেছেন আল্লাহ পাক সবাইকে রফে দরজাত দান করুক বলে আমিন। আমি শ্রদ্ধার সাথে সবাইকে বলছি, আল্লাহর ওয়াস্তে আপনারা উচ্চ বাক্য করবেন না, মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। আপনারা আদব সহকারে প্লিজ 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 একটু জায়গা খালি করেন, জায়গা খালি করেন। হুজুরে এসেছেন, হুজুরের আদব রক্ষা করবেন আপনারা। আমি অন্তরস্থল থেকে আমি সবার কাছে নিবেদন করছি, হুজুর কষ্ট পাই এমন কোনো কাজ যেন আমাদের দ্বারা প্রকাশ না পায়। সবাই মিলে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাস সবাই একবার বলি মারহাবা। হুজুর এসেছেন, আমি আর আলোচনা দীর্ঘায়ু করব না, আমি শেষ কথার দিকে চলে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, একটু সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কালিমার দিকে যদি একটু মনোনিবেশ করেন আপনি দেখবেন নবীর নামকে আল্লাহ তাআলা এমন ভাবে জায়গায় ফিট করেছেন, নবীর নামের আগেও আল্লাহর নাম, নবীর নামের পরও আল্লাহর নাম। আর একটু জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, মুহাম্মদ মুহাম্মদ নবীজির নাম, রসুল আল্লাহ শেষও আল্লাহর নাম, আগেও আল্লাহর নাম, মাঝখানে আপনার আমার নবীর নাম। এই প্রোটেকশনটা দিয়েছেন কে? এই সিকিউরিটি দিয়েছেন কে? সৃষ্টি জগতে আল্লাহ তাআলা যত দয়া করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। মুমিনদের উপর আল্লাহর দয়ার সবচাইতে বড় দয়া আল্লাহ নিজেই বলছেন যে আমার হাবিবকে তোমাদের কাছে দিয়েছি, এটাই হচ্ছে সবচাইতে বড় দয়া। আর সেই নবী বলছেন কুররাতু আইনি ফিস সালাত, উম্মত তোমরা যখন নামাজ পড়ো তোমাদের নামাজ দেখে আমি নবীর অন্তর শান্তি হয়। আর একটু আস্তে করে বলি সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি এই নামাজ দেখে নবীর অন্তর কি হয়? জোরে বলেন নবীর অন্তর কি হয়? চোখ শীতল হওয়া মানে নবীর অন্তর শান্তি হওয়া, নবী খুশি হওয়া। নবী খুশি হলে কে খুশি হয়? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যে সময়টা, জোহর আদায় করেছেন, আসর আদায় করবেন। জোহর আদায় করে আসর আদায় করার নিয়ত করলে আপনি নামাজ পড়ার আগে নিয়তের কারণেও আপনার আমলনামায় সওয়াব দান করা হবে। আরো জোরে বলি, আসর আদায় করার সাথে সাথে জোহর এবং আসরের মাঝখানে ঘটে যাওয়া গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর একটু জোরে বলি না। এইভাবে প্রত্যেকটা ওয়াক্তের মাঝখানে আপনার আমার জন্য গুনাহ মাফের সুযোগ আছে, নেকির পাল্লা ভারী করার সুযোগ আছে। এক কথায় যদি বলতে হয়, এতটুকুই বলতে হয়, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার পরেও যদি আপনি আমি জান্নাতে যেতে না পারি, এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু বলেন না, আর কিছু হতে পারে? আর একটু জোরে বলেন, আর কিছু হতে পারে? মনে রাখবেন, নবীর উম্মত রাহমাতুল লিল আলামিনের উম্মত এবং আল্লাহর প্রিয় বান্দা কখনো জালিম হতে পারে না, কখনো কারো জায়গা দখলকারী হতে পারে না, কখনো মা বাবার চোখের অভিশাপের পানি হতে পারে না, কখনো স্ত্রীর অন্তরের ভয়ের কারণ হতে পারে না,
কখনো স্বামীর অভিশাপের কারণ হতে পারে না, কখনো ভাই ভাইয়ের জন্য অভিশাপের কারণ হতে পারে না। যারাই রবের বান্দা, যারাই নবীর উম্মত, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, নবীর উম্মত যারা হবে, ওয়াফাদার উম্মত, আল্লাহর ওয়াফাদার বান্দা যারা হবে, তাদের চেহারাই বলে দিবে, তাদের চরিত্রই বলে দিবে, তাদের কথাই বলে দিবে, দেখতে মনে হবে, অন্তর আওয়াজ দিবে, এরাই হচ্ছে জান্নাতি মানুষ। আল্লাহ পাক আমাদের সবাইকে ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের উপর আমল করে জীবন যাপন করার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আর একটু জোরে বলি, এই মাহফিলের শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আমি আবার শ্রদ্ধার সাথে অনুরোধ করে বলছি, আল্লাহর ওয়াস্তে হুজুর কষ্ট পায় এমন কোনো কাজ শব্দ আপনারা করবেন না। আরো জোরে বলি, কোনো লড়াচড়া হবে, চিল্লাপাল্লা হবে, হুজুরের দোয়ার সাথে আমরা হাত মিলাবো, আমিন বলবো, রবের কাছে দয়া ভিক্ষা চাইবো। হুজুর শেষ করবেন সসম্মানে, হুজুরের গায়ে যেন কোনো টাচ না লাগে, এইভাবে ধাক্কাধাক্কি না করে সুন্দরভাবে হুজুরকে গাড়িতে তুলে দিবেন। এটা আপনাদের ঈমানি দায়িত্ব। আপনাদের এলাকায় মেহমানদারি আছে তো? নিজে না খেয়ে মেহমানকে খাওয়ানোর অভ্যাস আছে না? আছে না? সুতরাং আমরা চট্টগ্রামের মানুষ, মেহমানদারিতে আমরা, জোরে বলেন না, ঘরে খাবার না থাকলেও দারকর্য করো হইলো মেহমানকে, এই অভ্যাস আছে না নাই আমাদের? এই ঐতিহ্য সম্মান আমরা সবাই ধরে রাখবো। মাইকের আওয়াজ যতটুকু গিয়েছে, যারা যেখান থেকে শুনেছেন, সবার কাছে মোবারকবাদ জানিয়ে আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রেখে আমি অদম আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।